রাস্তায় বেরোলেই জ্বালা, ছোট বড় গর্তে একেবারে অতিষ্ঠ জীবন। দিন দিন দুর্ভোগের রোজ নামচা। একটু এদিক ওদিক হলেই গেছেন, আর যদি বৃষ্টি হয় তাহলে তো বলে কথাই নেই। একটু বেখেয়ালি হলেই জীবন বিপদে পড়বে। উত্তর ২৪ পরগনার শাসন বেলিয়াঘাটা থেকে ৭ কিলোমিটার রাস্তা, সেখানে দুর্ভোগের একশেষ। স্থানীয়রা বলছেন এই রাস্তা যেন ডান্সিং রোড। দেখুন রাস্তার ছবি। এই রাস্তায় যদি বাইক যায় তাহলে বিপদ তো অনিবার্য, আর এই রাস্তা দিয়ে প্রতিদিন এভাবেই চলছে ঝুঁকির যাতায়াত। এই রোড ড্যান্সিং রোড বলেও এলাকার মানুষ আখ্যা দিয়েছেন, নাম দিয়েছেন। প্রায় বছর ৫ ধরে এই রাস্তা এতটাই খারাপ যে মানুষ সমস্যায় পড়ছে। স্কুল পড়ুয়া থেকে শুরু করে সাধারণ মানুষ তারাও কিন্তু সমস্যায় পড়ছেন এই রাস্তার জন্য, এবং বারংবার বলার পরেও রাস্তা হচ্ছে না। হবে কি করে? রাস্তায় তো কাটমানিতে চলে যাচ্ছে। অর্থাৎ এর তৎকালীন শাসক দল ছিল তৃণমূল কংগ্রেস, তাদের নেয়াদের দাপটেই এই রাস্তা কিন্তু একেবারে বিষবাহু জলে। অর্থাৎ যখনই কোটি কোটি টাকা রাস্তার জন্য বরাদ্দ হয়েছে, সেই রাস্তায় কাটমানি খেয়েছে তৎকালীন শাসক দলের নেতারা। দিনের আলোয় চলাফেরা করলেও রাতের অন্ধকারে কোনো রকম ভাবে যানবাহন চলে না। ছোট বড় গাড়ি প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। তার কারণ তারা এই রাস্তায় গেলে ছোট বড় যে অটো টোটো চলে সেগুলোর যন্ত্রাংশ প্রতিনিয়ত নষ্ট হচ্ছে, ফলে তারাও কিন্তু এই পেশা ছেড়ে অন্য পেশায় যাচ্ছেন, এমনটাও কিন্তু বিভিন্ন গাড়ি চালকরা বলছেন। রাস্তার হাল দেখতে পাচ্ছি, এটা তো ড্যান্সিং রোড। তৃণমূলের জমানায় এই অবস্থা। তৃণমূল কত কিছু উন্নয়ন করেছে দেখুক, যেটা হওয়ার কথা সেটা হয়নি। নেতারা সব ওই কাটমানি খেয়েছে, কিছু বলতে গিয়েছে ওই কন্ডাক্টরের নেতারা এসে আরো হুমকি দিচ্ছে। তৃণমূলের ওই পঞ্চায়েত সভাপতি মনুয়া আর মেহেদি প্রধান এরাই সব করেছে। কোনো জায়গায় ৩ ফুট গর্ত, কোনো জায়গায় ৪ ফুট গর্ত। রাস্তা তো অনেকদিন থেকে প্রচন্ড খারাপ, গাড়ি চালাতে খুব সমস্যা। মানুষের পরিষেবা দেওয়ার জন্য যাচ্ছি, অনেকেই বারণ করছে গাড়ি তোমরা চালাও না এই খারাপ রাস্তায়। মানুষের যখন তখন দুর্ঘটনায় অনেক কিছু হয়ে যেতে পারে, উল্টেও যায়। একটা মারাও গেছে ১০ কিলোমিটার, পুরোটাই খারাপ। এবার দেখুন মুর্শিদাবাদের ভগবান গোলার ছবি। সেখানের প্রায় ১.৫ কিলোমিটার রাস্তা, যেখানে ছোট বড় গর্ত, তারই সঙ্গে সঙ্গে কোথাও রাস্তায় পিচ উঠে গিয়েছে। এভাবেই দুর্ভোগের একশেষ, আর এভাবেই প্রতিদিন সেখানে চলছে ঝুঁকির যাতায়াত। নিমতলা মোড় থেকে সাহেবনগর স্টেট ব্যাংক পর্যন্ত এই পথ যন্ত্রণার চেনা ছবি প্রতিদিন। রাস্তায় দুর্ভোগের একশেষ, বিভিন্ন অংশে তৈরি হয়েছে ছোট বড় গর্ত, পিচের আস্তরণ উঠে গিয়েছে, আর সেখানেই চলছে ঝুঁকির যাতায়াত। 7 থেকে 8 ইঞ্চি গর্ত। এই গর্তে যদি কোনো টাকা কিংবা কোনো গাড়ির টাকা, যেখানে ছাত্রছাত্রীরা প্রতিদিন যাওয়া আসা করে, তারা যদি পড়ে যায় কি সমস্যায় না হতে পারে আপনারাই বলুন। ঘটছে নিত্যদিন দুর্ঘটনা, স্থানীয় বাসিন্দাদের দাবি। প্রায় ৫ বছর থেকে এই দুরবস্থা। এটা তো চাওয়ার কোনো ব্যাপার নেই আমাদের, এটা তো প্রয়োজন, আমাদের এটা অধিকার। এই রাস্তার ওপর দিয়ে ৪খানা অঞ্চলের মানুষ যাওয়া আসা করে। আমরা শুধু শুনতে পাই যে হ্যাঁ হবে। ৩খানা টোটো উল্টে প্রায় মৃত্যুর সম্মুখীন হয়েছিল। আমরা সাধারণ মানুষ রাস্তাতে চলাফেরা করে, অনেক ছেলে মেয়ে স্কুলের সব ছাত্রছাত্রী কত পড়ে যায়, কত আছাড় খায়। গর্ত, এক হাঁটু গর্ত, এক আধ রাস্তা, এক আধ জায়গাতে। ৫-৭ বছর থেকে এরকম দেখছি বেশিরভাগ। তৃণমূলের আমলে রাস্তা হয়েছে, 1 বছরে রাস্তা উঠে পালিয়ে গেছে, রাস্তা ঠিকই নেই। তো এই রাস্তা আমরা টিকসইভাবে যেন রাস্তা তৈরি হয়, এই জন্য আমরা চাইছি, আমরা আবেদন করছি। এবার দেখুন উত্তর দিনাজপুরের রায়গঞ্জের ছবি। এখানে প্রায় 17 কিলোমিটার রাস্তা। এই রাস্তা যেন নরক দর্শন। যেভাবে মেসি তার গোলের দিকে ফুটবল নিয়ে ড্রিবল করতে করতে যায়,
এখানেও ঠিক একই অবস্থা। এই রাস্তায় বাইক নিয়ে গেলে আপনাকেও যেতে হবে মেসির মতোই, গর্ত কাটিয়ে ড্রিবল করতে করতে। নাগর থেকে ভাটল যাওয়ার প্রায় 17 কিলোমিটার রাস্তা বেহাল দশা। আর এই বেহাল দশার কারণেই সমস্যায় পড়তে হচ্ছে নিত্যযাত্রীদের এবং এলাকাবাসীদের অভিযোগ, দীর্ঘদিন থেকে এই রাস্তার বেহাল দশা, এখনো পর্যন্ত কোনো সংস্কার হচ্ছে না। তবে নতুন সরকার গঠন হয়েছে আর তারা দাবি করছে নতুন সরকারের কাছে যেন এই রাস্তা অবিলম্বে সারাই করা হোক এবং পাশাপাশি এই রাস্তা যন্ত্রণা থেকে যেন মুক্তি পায়। রাস্তার অবস্থা তো প্রচুর খারাপ, প্রায় অনেকদিন থেকে এই যে রাস্তায় জায়গায় জায়গায় গর্ত অনেক কিছু। হ্যাঁ, সময় বেশি লাগছে অনেক, গাড়ির যন্ত্রপাতি হ্যাঁ হচ্ছে হালকা পাতলা করে, চাই রাস্তা পাল্টানো। সমস্যা বলতে রাস্তা তো ঠিক নয় না, এই যে মনে করেন উঁচা নিচা খদরা বদরা, এটাতে হট করে হয়তো রানিং আছে, অনেক সময় ব্রেক ইয়ে করে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকে, এগুলো সমস্যা হয়ে যায়। রাস্তাটা যেন স্মুথলি হয়, ভালো হয়, যাতায়াতের সুবিধা হয়। দেখছে শুনছে কিন্তু কাজ করে হচ্ছে। এবার চলে যাই দার্জিলিং এর খড়িবাড়িতে। সেখানে 17 কিলোমিটার রাস্তা, যার মধ্যে 3 কিলোমিটার রাস্তার একেবারে বেহাল দশা। আর এই 3 কিলোমিটার রাস্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই রাস্তার মধ্যে রয়েছে 10টি স্কুল, রয়েছে বিডিও অফিস, হাসপাতাল, আর সেই রাস্তারই বেহাল দশা। খড়িবাড়ি রাজ্য সড়ক যেন কঙ্কালসার অবস্থার মধ্যে পরিণত হয়েছে। পদে পদে বিপদ লক্ষ্য করছেন এখানকার বাসিন্দারা, কারণ পিচের আস্তরণ উঠে গিয়ে কার্যত বিপদ যেন বাড়ছে প্রতিদিন। যদি ছবিতেই দেখা যায়, বড় বড় গর্তে এই রাজ্য সড়ক, এখানে পিডব্লিউডি মোড় থেকে খড়িবাড়ি বাজার পর্যন্ত 3 কিলোমিটার রাস্তা, যা বড় বড় গর্তের মধ্যে সামিল। যদি আমরা ছবিতে দেখি, প্রায় 9 ফিট বড় গর্ত, এবং যদি গভীরতা দেখা যায় সেক্ষেত্রেও কিন্তু পরিষ্কার বোঝা যাবে প্রায় পিচের আস্তরণ, প্রায় হাফ ফিটের বেশি পিচের আস্তরণ কার্যত উধাও হয়ে গিয়েছে। আর এই কঙ্কালসার চেহারাই যেন দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়িয়েছে এই এলাকার বাসিন্দাদের কাছে। খুব অসুবিধা হয় যখন বৃষ্টি পড়ে, তো বৃষ্টির জলে জমে গেলে তো আরও কিছু দেখা যায় না। বৃষ্টির সময় একটা টোটো এখানে পাল্টে খাইছিল, এতে তাড়াতাড়ি হলে খুব ভালো হয়। গতবার তো ইটগুলাই দিল, তার আগে তো ওরকমই ছিল। 2-3 বছর ধরেই ধরে রাখো, বিপদ তো বাড়েই। টোটোর সমস্যা হয়, টোটো খারাপ হয়, ভেঙে গেছে, যাতায়াতে অসুবিধা হয়, বর্ষার সময় জল জমে যায়, নানা রকম সমস্যায় পড়তে হয়। আমার ক্ষেত্রেই তো, আমি তো জল ভরে গেছিল, একবার সাইকেল থেকে পড়ে গেছি, গর্ত দেখিনি, প্রচণ্ড খারাপ রাস্তার অবস্থা। আবার নতুন করে সরকার আসছে, ভালো রাস্তা হোক, আমরাও যেন চলাফেরা করতে পারি ভালোভাবে, আর দুর্ঘটনা যেন না ঘটে, সেটাই যাচ্ছি আর কি।